আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরানকে লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর দক্ষিণ স্পেনের রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে অন্তত 15টি আমেরিকান বিমান উড়াল দিয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর মানচিত্রে সোমবার দেখা গেছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, স্পেন তাদের ভূখণ্ডে অবস্থিত যৌথ আমেরিকা স্পেন সামরিক ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করতে দেবে না। তিনি জোর দিয়ে বলেন, ঘাঁটিগুলো যৌথভাবে পরিচালিত হলেও সেগুলো স্পেনের সার্বভৌমত্বের অধীন। স্পেন ইতোমধ্যে আমেরিকা ইসরায়েল হামলার নিন্দা জানিয়েছে। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী অন্তত 7টি বিমান রোববার জার্মানির রামস্টাইন এয়ারবেসে অবতরণ করেছে। ওয়েবসাইটের ট্র্যাকিং ডেটায় দেখা যায়, দক্ষিণ স্পেনের মোরন ঘাঁটি থেকে রোববার 9টি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান জার্মানির দিকে রওনা দেয়, যার মধ্যে বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ছিল। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোবলেস বলেন, এসব বিমান স্থায়ীভাবেই স্পেনে মোতায়েন ছিল। ব্রিটেন প্রথমে তাদের ঘাঁটি ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানালেও রোববার প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সম্মিলিত আত্মরক্ষার অংশ হিসেবে ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেন। এর ফলে ইউরোপীয় মিত্রদের অবস্থানে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরব নিন্দা দেশটিকে আবারও ইউরোপীয় মূলধারার বাইরে অবস্থানকারী হিসেবে তুলে ধরেছে, যা ওয়াশিংটনের সঙ্গে মাদ্রিদের সম্পর্কে নতুন চাপ তৈরি করতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে। এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি জানিয়েছেন, ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতে জড়িয়ে পড়া উপসাগরীয় দেশগুলো রোমের কাছে লজিস্টিক্স সহায়তা ও সরবরাহ চেয়েছে। রোমে পার্লামেন্টারি কমিটিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, লেবানন, জর্ডান ও অঞ্চলের অন্যান্য স্থানে মোতায়েন ইতালীয় সেনারা নিরাপদ রয়েছে। একই কমিটিতে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানান, উপসাগরীয় দেশগুলো তাদের সুরক্ষা জোরদারে ইতালির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে আগ্রহ দেখিয়েছে। সপ্তাহান্তের বোমাবর্ষণে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ে এবং উপসাগরে জাহাজ চলাচল স্থবির হয়ে যায়। সোমবার আমেরিকা ইসরায়েলের বিমান অভিযান আরও বিস্তৃত হয়। ইসরায়েল হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে আঘাত হানে। অন্যদিকে তেহরান ইসরায়েল উপসাগরীয় দেশ এবং দূরবর্তী সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ বিমান ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। সাইপ্রাসের রয়্যাল এয়ারফোর্স আক্রতিরি ঘাঁটিতে রোববার গভীর রাতে একটি ড্রোন আঘাত হানার পর সোমবার সেখানে পরিস্থিতি স্বাভাবিক হলেও সতর্কতা জারি রয়েছে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদুলিদেস জানান, ইরান নির্মিত শাহেদ ধরনের ড্রোনটি স্থানীয় সময় রাত 12:03 সামরিক স্থাপনায় আঘাত করে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়। ড্রোনটি কোথা থেকে ছোড়া হয়েছিল তা স্পষ্ট নয়। সোমবারও হুমকি অব্যাহত ছিল। সরকারি মুখপাত্র জানান, আক্রতিরি ঘাঁটির দিকে ধেয়ে আসা আরও 2টি ড্রোন মাঝপথে ভূপাতিত করা হয়েছে। ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে এবং প্রত্যক্ষদর্শীরা বিমান উড্ডয়ন করতে দেখেন। পূর্ব ভূমধ্য সাগরের পর্যটন কেন্দ্র ও বহুজাতিক কোম্পানির আবাসস্থল সাইপ্রাস এই হামলায় কেঁপে উঠলেও লক্ষ্যবস্তু ছিল কেবল ব্রিটিশ সামরিক ঘাঁটি, দেশটি নয় বলে সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিমবিওতিস জানান। আমেরিকা ইসরায়েল হামলার আগে ব্রিটেন আক্রতিরিতে অতিরিক্ত সামরিক সম্পদ মোতায়েন করেছিল, যদিও তখন বলেছিল তাদের ঘাঁটি আক্রমণে ব্যবহার করা হবে না। কিন্তু রোববার হামলা শুরুর পর স্টারমার জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার বা উৎক্ষেপণ স্থাপনায় প্রতিরক্ষামূলক আঘাত হানার জন্য আমেরিকার অনুরোধ মেনে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।